সিংহ রাশির মার্চ মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই মার্চ মাস কতটা ভালো কাটতে চলেছে, আদৌ কি আর্থিক উন্নতি হবে, সবই কিন্তু জানতে পারবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে। তাহলে সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। এই যে মাসিক রাশিফলগুলো আমরা আলোচনা করি সম্পূর্ণ গ্রহের উপরে নির্ভর করে, তাই এই মার্চ মাসে গ্রহের গোচর কি বলছে সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে। আমি যদি এক ভাষায় বা একবারে যদি বলা হয় তাহলে কিন্তু বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ এবং শুভ হতে চলেছে মার্চ মাস। তাহলে আসুন গ্রহের গোচর কি বলছে একটু দেখে নিই। এই মাসে মেষ রাশিতে থাকছেন দেবগুরু বৃহস্পতি, কন্যা রাশিতে থাকছেন কেতু, আর সমসপ্তম মীন রাশিতে বসে আছেন রাহু, এবং মকরে থাকছেন শুক্র ও মঙ্গল। আবার শুক্র 15 তারিখের পর কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করবে, আর সেখানেই কিন্তু শনি বসে আছে। এই যে গ্রহের গোচর, তার ফলে কি হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের, এই নিয়েই কিন্তু আজকের আলোচনা। যথেষ্ট পজিটিভ থাকছে এই মাস সিংহ রাশির জাতক জাতিকাদের। আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ, আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সিংহ রাশির জাতক জাতিকারা নতুন নতুন সুযোগ কিন্তু পাবে, নতুন নতুন যোগাযোগ তৈরি হবে কর্মক্ষেত্র থেকে সবেতেই। তাই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম কিন্তু অবশ্যই থাকতে হবে। এই সব কিছু যদি থাকে তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের সময়টা অত্যন্ত শুভ। তাই চোখ কান খোলা কিন্তু আপনাদের রাখতে হবে। আপনাদের প্রচুর ইনকাম বাড়বে, আয় বাড়বে, ব্যবসা ভালো চলবে, সব কিছু কিন্তু পজিটিভ। যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রেও কিন্তু আমি বলবো ভীষণ উন্নতির একটা সময় আসছে, এটা বলা যেতেই পারে। আপনার প্রমোশন হতে পারে, স্যালারি বৃদ্ধি পেতে পারে, বা যারা যোগ্য চাকরি পাচ্ছেন না এই সময় চাকরি পেতে পারেন। এই সমস্ত দিক থেকে কিন্তু পজিটিভ থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের, কারণ গ্রহের গোচর আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে আর্থিক উন্নতি করিয়ে দেবে। তাই আর্থিক দিক থেকে সচ্ছলতা আপনার কিন্তু থাকবে, এবং আপনি যে কোনো কাজে হাত দিলেই সেখান থেকে সাকসেস পাবেন। যারা বেকার আছেন, বহু চেষ্টা করেছেন, বেকারত্ব দূর করতে পারেননি, তাদের ক্ষেত্রে বলবো আপনার কিন্তু বেকারত্ব দূর হবে। আপনি চেষ্টা করলেই সাকসেস পাবেন, তাই চেষ্টা আপনার কিন্তু করতে হবে। সবসময় আমি বলি যে চেষ্টা না করলে আমাদের কিছু আসবে না। তাই বেকার যারা আছেন তারা যদি চেষ্টা করেন, আপনি বলবেন আমি অনেক চেষ্টা করেছি সাকসেস পাইনি। একদম সঠিক, এই টাইমে চেষ্টা করলে সাকসেস পাবেন। আপনি চাকরি করুন বা ব্যবসা, সবেতেই কিন্তু সাকসেস আসবেই আসবে। যার যে যোগ্যতা অনুযায়ী আপনারা কর্মের সন্ধান খোঁজ করুন, অবশ্যই কর্মের সন্ধান আপনারা পেয়ে যাবেন, কারণ যথেষ্ট পজিটিভ এই মার্চ মাস হতে চলেছে। স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্যও ভালো থাকবে। তবে যারা স্বাস্থ্য খারাপ নিয়ে ভুগছেন, অনেকেই আছেন যে বহুদিন ধরে প্রবলেম, স্বাস্থ্য ভালো নেই, তাদের খুব একটা উন্নতি হবে না। যারা সুস্থ তারা নতুন করে এই মার্চ মাসে অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই, স্বাস্থ্য যথেষ্ট ভালো। যারা আছেন অলরেডি স্বাস্থ্য খারাপ নিয়ে ভুগছেন, তাদের ক্ষেত্রে কোনো রকম উন্নতি নেই, তবে নতুন করে কিন্তু স্বাস্থ্য খারাপ হবে না, সেদিক থেকে কিন্তু গ্যারান্টি দেওয়া যায়। অর্থাৎ সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো সময়, স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। এবার আমি বলবো যারা লাভ রিলেশনে আছেন, যারা বহুদিন ধরে প্রেম করছেন, বিবাহ পর্যন্ত নেবেন, আলোচনা করবেন, কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছেন না, বাড়িতে জানাবেন, জানাতে পারছেন না, এই মাসটা আপনাদের জন্য পজিটিভ। আপনারা এই মাসে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা যে কোনো সিদ্ধান্ত নিন, সেখান থেকে দেখবেন আপনারা সাকসেস পাবেন, কারণ যথেষ্ট ভালো সময় কিন্তু লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য। তাই যে কোনো সিদ্ধান্ত নিলে আপনারা সাকসেস পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। সব দিক থেকে ভালো হলো এই জায়গাটায় একটু চাপের বিষয়, অর্থাৎ বড় ধরনের সমস্যা নেই, তর্ক বিতর্ক, স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো সমস্যা এগুলো তৈরি হতে পারে। তার থেকে মনের অমিল, একটা মনে দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, এগুলো লক্ষ্য করা যেতে পারে। তাই এগুলো কিন্তু আপনাদের অবশ্যই একটু ম্যানেজ করে নিতে হবে, এবং একটু নিজেদের আমি বলবো যে একটু সচেতন হয়ে কথাবার্তা বলবেন, তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন,
যথেষ্ট ভালো থাকবেন। কারণ আপনি জেনে গেলেন যে এই ঘটনা ঘটতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে একটু অ্যালার্ট থাকলেই এগুলো কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব। আর যারা বিবাহযোগ্য, বিবাহ হচ্ছে না, বহু চেষ্টা করেছেন, তাদের জন্য বলবো এই মাসটা অত্যন্ত শুভ। আপনারা চেষ্টা করলে আপনাদের মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান পাবেন। আমি বলবো চেষ্টা করুন, চেষ্টা করলে এই মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। আর চেষ্টা না করলে কোনো কিছুই কিন্তু হবে না। তাই এদের ক্ষেত্রে, অর্থাৎ যারা বিবাহযোগ্য, বিবাহ হচ্ছিল না বহুদিন ধরে, তাদের জন্যও কিন্তু এই মাস যথেষ্ট শুভ যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।